আচ্ছা, আমরা সবাই কিন্তু জানি এবং আমরা সবাই মানি যে পুঁথিগত শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। তবে একটা সময়ের পর আমরা বুঝতে পারি যে না, পুঁথিগত শিক্ষার পরেও শিক্ষার কখনো শেষ হয় না। জীবনের প্রতিটা পদক্ষেপ আমাদের কিন্তু কোনো না কোনো শিক্ষা দিয়েই যায়। ঠিক তেমনই এই সংসারটাও আমাদেরকে অনেক শিক্ষা দেয়। সাংসারিক শিক্ষাও হচ্ছে শিক্ষার একটা বড় ধাপ। এই সাংসারিক শিক্ষা যদি আমরা না পেতাম তাহলে মানুষের আসল রূপ আমরা কিন্তু ধরতেও পারতাম না, তাই না? মানুষ যে কতটা স্বার্থপর হয় সেটাও কিন্তু আমরা বুঝতে পারতাম না। আচ্ছা, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে দিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে 6ই নভেম্বর, মানে আমার ছেলের জন্মদিনের পরের দিন। সোনাকে আমি স্কুলে দিয়ে এসেছি। ব্লগটা কিন্তু আমি স্কুল থেকেই শুরু করেছি। আজ অনেক দিন পরও স্কুলে গেল। মাঝে একটু সমস্যা ছিল, সেজন্য কয়েকটা দিনও স্কুলে যেতে পারেনি। আর তার উপরে আমারও তো শরীরটা খারাপ ছিল। ওকে স্কুলে দিয়ে এসে এখন এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর সেই সাথে 2টো আলু সেদ্ধ দিয়েছি। ভাতের জলটা অনেকটা বেশি হয়ে গেছে গো, সেই জন্য বাড়তি জলটুকু একটু তুলে নিচ্ছি। স্কুল থেকে ফিরতে আমাদের প্রায় 1:30 বেজেছিল। আমি আর আমার বর দুজনে স্কুলে গিয়েছিলাম। ওই নার্সারি ক্লাসে যে কয়েকজন স্টুডেন্ট ছিল আর সেই সাথে টিচাররাও ছিল, ওদেরকে একটু কেক দিয়ে এসেছি। আসলে খেয়াল করে দেখেছি, মানে অন্যান্য বাচ্চাদের যখন জন্মদিন হয় স্কুলে কিন্তু ওরা কিছু না কিছু দেয়, সুতরাং আমারও দেওয়া কর্তব্য ছিল। আমি সেই কর্তব্যটাই পালন করেছি। ওনাকে স্কুলে ছেড়ে সোজা তো বাড়ি চলে এসে ভাত বসিয়ে দিলাম। আর এখন এই বালতিটা একটু ধুয়ে মেজে নিয়ে এক বালতি জল নিয়ে ঘরে যাচ্ছি। আর এই সময় বড় একটা কাণ্ড ঘটিয়েছে, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আমার শেয়ার করা উচিতও নয়, কিছু জিনিস গোপন রাখা উচিত। আসলে আমি রান্নাঘরে যাওয়ার পরই আমার বরও যাচ্ছিল, আর ওখানে না আমার বর না দেখে পড়েও যাচ্ছিল। অনেকটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি, তেমন কিছু হয়নি, খুব একটা লাগেও নি। যাই হোক, তারপরে না আমি অনেকটা হাসাহাসি করছিলাম বলে ও আমার গালটা একটু চিপে ধরেছিল আর কি। এখন বেশ কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি জানো, ওদিকে রান্না বসিয়ে দিয়ে। এই যে জামা কাপড়গুলো আজ থেকে প্রায় 10 দিন আগের। আমার তো এতটা পরিমাণ ঠান্ডা লেগেছিল, তোমরা তো জানো। আমি কিন্তু প্রায় 10-15 দিন কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারিনি। তবে আজ আর বসে থাকতে পারলাম না, আর 2-4 দিন পর আমরা বাবার বাড়ি যাব। সুতরাং এই জামা কাপড়গুলো যদি কাচা ধোয়া না করি তাহলে আমাকেই সমস্যায় পড়তে হবে। 2-4 দিন পর ঘুরে আসার পর সেই ধকল আমাকেই নিতে হবে। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিয়ে এসেছি, আর এখন আগে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানো থাকলে তো আমার মাথার অর্ধেক চাপ কমে যায়, তোমরা জানো। আমি ভাবলাম যে জামা কাপড়গুলো একটু ভিজতে থাকুক, ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিই, আর এরপরে যে সমস্ত টুকিটাকি কাজকর্মগুলো রয়েছে সেগুলোও করে নেব। আর এখন সময় তো চোখের পলক ফেলতে ফেলতেই পড়ে যায়, দেখতে দেখতে 10টাও বেজে যাবে। তবে আজকে ভাবছি আমি আর ওকে স্কুলে আনতে যাব না, ওর বাবা যেহেতু আছে ওর বাবাই আনতে যাবে। দেখো এখানে কাণ্ডটা দেখো, আমি বিছানা গোছাচ্ছিলাম আর সেই সময় একটা শসা কেটে নিয়ে এসেছে। ও আমার কাজে ব্যাঘাত ঘটাতে খুব ভালোবাসে। আমি দেখেছি, আমি যে কাজ করতে যাই না কেন অন্তত 10 বার সেই কাজটা ফেলে আমাকে ওনার হুকুম শুনতে যেতে হবে। আচ্ছা, গতকালকে তো গেছে হচ্ছে জন্মদিন। তোমরা তো জানো যে বাড়িতে ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান হলেই ঘর বাড়ি কিন্তু একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়, অগোছালো হয়, বাচ্চা কাচ্চা থাকে, তারা নোংরা করে। আবার সারাদিনের কাজের চাপে হয়তো সেদিন ঘরটাকে ঠিকমতো যত্নও করা হয় না, ঘরটাকে গোছানোও হয় না, তাই পরের দিন কাজ কিন্তু বেড়ে যায়। আর তার উপরে যদি হয় আমার মতো একটা ঘর, তাহলে তার কোনো কথাই হবে না। এই এক ঘরের মধ্যেই সব, তোমরা তো দেখতেই পাচ্ছ। ওই যে শোকেসের সামনেটাকে একটু সাজানো হয়েছিল, আর এখানে কিন্তু কেকটা কাটা হয়েছিল। আর এখন আমাকে ঘরবাড়ি পরিষ্কার না করলেই কিন্তু হবে না। গতকাল রাত্রে আমি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম, তবে আজকে এই আলনা টালনাগুলো পরিষ্কার করে
করে নিয়েছি, শোকেসের সামনেটাই ওগুলো ওর বাবাই পরে খুলে দেবে, এগুলো আর আমাকে করতে হবে না। আচ্ছা, সেই যে জামা কাপড়গুলো ভেজাতে দেখলে, এগুলো আর আমাকে কাচতে হয়নি। আসলে আমার বর এবার তো অফিস থেকে এসেছে, কিন্তু বাইকটা নিয়ে আসেনি, সেজন্য ও আর ছেলেকে আনতে চায়নি। আমি টোটো করে ছেলেকে আনতে গিয়েছিলাম, আর এসে দেখি সমস্ত জামা কাপড়, মানে আমার ছেলের জামা কাপড়গুলো আমার বর একদম কেচে ধুয়ে রেডি করে রেখেছে। তারপর সোনাকে স্কুল থেকে আনার পর এখন এই যে আমি ছাদে চলে এসেছি, আর এই জামা কাপড়গুলো এখন এখানেই মেলে দেব। এখন তো শীত শীত ভাব চলে এসেছে, যদিও বা পুরোপুরি শীত পড়েনি, তবুও জামা কাপড়গুলো শুকোতে চায় না। ছাদে একটু হাওয়া বইছে তো ছাদে ঠিক শুকিয়ে যাবে। আর এই যে দেখো ছাদে কি দেখেছো, আমার এই ভাসুররা তো চাষবাস করে, ওরা হচ্ছে রসুন টসুন লাগায়। এই যে রসুনগুলো রোদে দিয়েছে, কত পরিমাণ রসুন আছে জানো এখানে, আর তার উপরে বীজ রসুনও আছে। এই তো কয়েকদিন আগে বীজ রসুন ওরা বিক্রি করলো। আমি দেখাবো ভেবেছিলাম তোমাদের, কিন্তু খেয়াল ছিল না। আচ্ছা, গল্প করতে করতে ছাদ থেকে চলে এসেছি, আর এই যে বিছানার চাদরটাও কিন্তু ধুয়ে দিয়েছি। মোটামুটি ধোয়া কাচা কমপ্লিট হলো আজকের মতো। এর পরের দিন ভাবছি আমার ছেলের ফুল হাতা গেঞ্জি প্যান্টগুলো ধুয়ে কেচে দেবো অল্প থাকতে থাকতে। আচ্ছা, এখন টেবিলটা বের করে নিয়েছি। সোনা স্কুল থেকে এসে একটু খেলা করছিল, আর সেই সুযোগে আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি। ওদিকে খাবার দাবারও কিন্তু রেডি হয়ে গেছে। আজকে আমার বরের হুকুম হয়েছে সে তার ছেলেকে খাইয়ে দেবে, এবং আমি বসেছি আমি খাইয়ে দেবো আমার বরকে। তবে দেখো তো এখানে আমাকে কে খাওয়ায়। আজকে আমার বর বাজার থেকে এনেছিল কাতলা মাছ। সমস্ত মাছগুলো ওভারে দিয়ে দিয়েছিলাম, মানে আমার শাশুড়ি মাই কিন্তু রান্না করেছে, আমি শুধুমাত্র ভাত করেছি। উনি কাতলা মাছ রান্না করেছে, সেই সাথে আজকে চাল কুমড়ো রান্না হয়েছে, অনেক কিছুই আজকে রান্না হয়েছে। আর আজ বিকেলে আমার বর কিন্তু চলেও যাবে, একদিনের ছুটিতেই এসেছিল। এত ঘন ঘন ছুটিতে আসলে তো আর হয় না, ওই মাঝে মাঝে আসে, একটা দুটো দিন করেই থেকে যায়। যাই হোক, এই দেখো ঘর দোর গোছানোর পরেও কিন্তু ঘরে অনেকটা পরিমাণ ময়লা ছিল। আসলে মাটির ঘর তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় জানো তো। তবে প্রত্যেক দিন 3-4 বার করে তো আর ঝাড় দেওয়া হয় না, তাই সকাল আর বিকেল দুবেলা করে ঝাড় দিই। কোনো দিন হয়তো আবার 3 বারও ঝাড় দেওয়া হয়ে যায়। আমার গতকালকের ব্লগে সঞ্জিতা দি, জয়া দি, রাজিয়া, পৃথা দি, মনির সংসার আইডি থেকে, পিয়াসা দাস আইডি থেকে একটা দিদিভাই, সাগর রায় আইডি থেকে একটা দিদিভাই, কিনা আমি জানি না, তবুও দিদিভাই বললাম। এছাড়া অন্যান্য সবাই যারা আমার ছেলেকে জন্মদিনে উইশ করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও হোম ব্লগার আইডি থেকে পম্পি কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিওতে আমার নামটি নিও। আচ্ছা পম্পি, তুমি কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, যদি তুমি আমার ভিডিওটা আজকে দেখে থাকো তো। আচ্ছা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটাকে বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত ঘরটা না গোছানো হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মনের মধ্যে শান্তি লাগে না, সত্যিই শান্তি লাগে না। কারণ কি, আমার এই একটা ঘরই আমার জগৎ, একটা ঘরই আমার সংসার। আচ্ছা, এখানে খেয়াল করেছো আমার যে ছোট্ট তক্তাটা চিকন সরু করে, সেই ছোট্ট তক্তাটাও কিন্তু কখনো অগোছালো থাকে। আমি আমার ঘরের প্রত্যেকটা জায়গায় সাজিয়ে রাখতেই পছন্দ করি। কেমন লাগছে গো ওই তক্তা সাজানোটা, কমেন্ট করে জানিও। এ পর্যায়ে বেশ কিছু ধোয়া কাচা বাকি ছিল, মানে আমার কয়েকটা নাইটি ভেজানো ছিল তো, সেইগুলোই এখন ধুয়ে কেচে নেব। কেন কি, এগুলোও যদি ধোয়া কাচা না করি একটু পরে একদমই রোদ থাকবে না, তখন জলটাও টানবে না জানো তো। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম ভিডিও দেখছো, যদি কোনো কারণে ছোট্ট ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে আমার পাশে থেকো। চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।